War III has started. বিশ্বযুদ্ধের ঘণ্টা বাজছে। আমেরিকার একচ্ছত্র আধিপত্যের দিন ফুরিয়ে আসছে। ইউক্রেনের রণক্ষেত্র থেকে মধ্যপ্রাচ্যের জ্বলন্ত জনপদ। মধ্যপ্রাচ্যকে যুদ্ধের ময়দান হিসেবে ব্যবহার করছে। বৈশ্বিক ক্ষমতার নতুন মেরুকরণ। কল্পনা করুন এমন একটি সকাল যখন ঘুম থেকে উঠে আপনি দেখলেন বিশ্বের বড় বড় শহরের আকাশ কালো ধোঁয়ায় ঢাকা, ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন এবং বিশ্বজুড়ে এক অজানা আতঙ্ক। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি আমাদের এমন এক ভয়ানক মোহনায় এনে দাঁড় করিয়েছে যেখানে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘণ্টা বাজছে। গত কয়েক দশক ধরে আমরা যে আপেক্ষিক শান্তি উপভোগ করছি তা আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ইউক্রেনের রণক্ষেত্র থেকে মধ্যপ্রাচ্যের জ্বলন্ত জনপদ, সব জায়গাতেই আজ বারুদের গন্ধ। আমরা বিশ্লেষণ করব বিশ্ব কি সত্যি তৃতীয় মহাসমরের দিকে এগোচ্ছে? মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা কি বিশ্ব সভ্যতার নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে? যে সত্যটি বিশ্ব গণমাধ্যম এড়িয়ে যাচ্ছে, আজ ঘটনা প্রবাহ সেই পর্দার আড়ালের রহস্য উন্মোচন করবে। মধ্যপ্রাচ্য, আগ্নেয়গিরির মুখে বিশ্ব রাজনীতি। মধ্যপ্রাচ্যকে বলা হয় বিশ্ব রাজনীতির স্নায়ু শহর। এই অঞ্চলের সামান্য অস্থিরতা পুরো বিশ্বের অর্থনীতি ও রাজনীতিকে উলটপালট করে দিতে পারে। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার চলমান দীর্ঘমেয়াদী সংঘাত আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আগে কখনো দেখা যায়নি। লেবানন, সিরিয়া এবং ইয়েমেনের সম্পৃক্ততা এই সংঘাতকে একটি আঞ্চলিক যুদ্ধের রূপ দেওয়ার ভয় দেখাচ্ছে। অন্যদিকে ইরানের সরাসরি সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা পুরো সমীকরণকে বদলে দিচ্ছে। যদি ইরান এই যুদ্ধে পূর্ণ শক্তিতে ঝাঁপিয়ে পড়ে, তবে আমেরিকা ও তার মিত্রদের জন্য এটি হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি যদি একবার বিস্ফোরিত হয়, তবে তার উত্তাপ আটলান্টিক পাড়ি দিয়ে ওয়াশিংটন পর্যন্ত পৌঁছাতে সময় নেবে না। বৈশ্বিক ক্ষমতার নতুন মেরুকরণ, পশ্চিম বনাম পূর্ব। বিশ্ব এখন আর একপাক্ষিক নয়। আমেরিকার একচ্ছত্র আধিপত্যের দিন ফুরিয়ে আসছে এবং উদয় হচ্ছে নতুন শক্তির। একদিকে ন্যাটো জোট এবং পশ্চিমা বিশ্ব, অন্যদিকে রাশিয়া ও চীনের এক অঘোষিত মৈত্রী। এই দুই মেরুর লড়াই আজ ইউক্রেনের মাটিতে সরাসরি এবং মধ্যপ্রাচ্যের মাটিতে ছায়াযুদ্ধ হিসেবে চলছে। চীন তার অর্থনৈতিক শক্তি দিয়ে এবং রাশিয়া তার সামরিক সরঞ্জাম দিয়ে পশ্চিমা দাপটকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এই নতুন মেরুকরণে তুরস্ক, সৌদি আরব এবং ভারতের মতো আঞ্চলিক শক্তিগুলোও নিজেদের অবস্থান পরিবর্তন করছে। ক্ষমতার এই ভারসাম্য পরিবর্তনের লড়াই অনেক সময় সরাসরি যুদ্ধের চেয়েও বেশি ভয়ানক হয়, যা বিশ্বকে একটি বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। আধুনিক অস্ত্র ও পরমাণু যুদ্ধের হুমকি। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়, তবে তা প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো হবে না। আজ বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর হাতে এমন সব মারণাস্ত্র রয়েছে যা কয়েক মিনিটের মধ্যে একটি দেশকে ধ্বংস করে দিতে পারে। হাইপারসোনিক মিসাইল, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোন এবং সাইবার যুদ্ধ এখন বড় অস্ত্র। তবে সবচেয়ে বড় আতঙ্ক হলো পরমাণু অস্ত্র। রাশিয়া এবং আমেরিকার ভান্ডারে থাকা পরমাণু বোমার সামান্য অংশ ব্যবহার করলেই পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। বর্তমান পরিস্থিতিতে বিশ্বের নেতারা যেভাবে একে অপরকে পারমাণবিক হুমকি দিচ্ছেন, তাতে মানবজাতির টিকে থাকা নিয়েই প্রশ্ন উঠছে। এই মারণাস্ত্রের প্রতিযোগিতা বিশ্বকে এক অনিশ্চিত ধ্বংসের কিনারে নিয়ে এসেছে। লোহিত সাগর ও বৈশ্বিক অর্থনৈতিক যুদ্ধ। যুদ্ধ কেবল গোলাবারুদ দিয়ে হয় না, এটি হয় অর্থনীতি দিয়েও। লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের আক্রমণ এবং সুয়েজ খালের রুট অচল হয়ে যাওয়ার উপক্রম বিশ্ব বাণিজ্যে বড় আঘাত হেনেছে। সারা বিশ্বের জ্বালানি ও পণ্য পরিবহনের একটি বিশাল অংশ এই রুট দিয়ে যায়। মধ্যপ্রাচ্যের এই সংকটের কারণে তেলের দাম আকাশচুম্বী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যা পশ্চিমা দেশগুলোতে মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক মন্দা তৈরি করতে পারে। যদি এই রুট পুরোপুরি বন্ধ হয়ে যায়, তবে বিশ্বের সাপ্লাই চেইন ভেঙে পড়বে। এই অর্থনৈতিক অস্থিরতা অনেক দেশকে যুদ্ধে জড়াতে বাধ্য করতে পারে, কারণ ক্ষুধা ও অভাব অনেক সময় বন্দুকের চেয়েও বেশি শক্তিশালী হয়। প্রযুক্তির ছায়াযুদ্ধ এবং সাইবার আক্রমণ।
আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে সরাসরি হামলার আগে শত্রুপক্ষ আমাদের দেশের বিদ্যুৎ ব্যবস্থা, ব্যাংক এবং যোগাযোগ মাধ্যমকে অচল করে দিতে পারে। সাইবার যুদ্ধ হলো তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম ধাপ। রাশিয়া ও উত্তর কোরিয়ার হ্যাকারদের বিরুদ্ধে বারবার পশ্চিমা সার্ভার হ্যাক করার অভিযোগ উঠেছে। অন্যদিকে প্যাগাসাসের মতো স্পাইওয়্যার ব্যবহার করে রাষ্ট্রনায়কদের উপর নজরদারি চালানো হচ্ছে। যদি বড় কোনো সংঘাত বা বিশ্বযুদ্ধ শুরু হয় তবে তার প্রথম আঘাত আসবে আপনার স্মার্টফোনে বা বাড়ির বিদ্যুৎ লাইনে। এই অদৃশ্য যুদ্ধই প্রমাণ করে যে আমরা অলিখিতভাবে একটি বিশ্বযুদ্ধের ভেতরে বসবাস করছি। চীন ও তাইওয়ান, প্রশান্ত মহাসাগরের অস্থিরতা, মধ্যপ্রাচ্যের বাইরে তৃতীয় বিশ্বযুদ্ধের আরেকটি বড় ফ্রন্ট হতে পারে তাইওয়ান। চীন বারবার তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করছে এবং সামরিক মহড়া দিয়ে চাপ সৃষ্টি করছে। যদি চীন তাইওয়ানে সামরিক অভিযান চালায় তবে আমেরিকা সরাসরি সেখানে হস্তক্ষেপ করতে পারে। এই সরাসরি সংঘাত মানেই হলো চীন ও আমেরিকার মধ্যে যুদ্ধ, যা অবধারিতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্ম দেবে। দক্ষিণ চীন সাগরে জাপানের প্রস্তুতি এবং অস্ট্রেলিয়ার সাথে আমেরিকার সামরিক চুক্তি এই আগুনের শিখাকে আরও উস্কে দিচ্ছে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এখন এক বিশাল বারুদের স্তূপে পরিণত হয়েছে। মুসলিম উম্মার ভূমিকা এবং একতার গুরুত্ব। বৈশ্বিক এই অস্থিরতায় মুসলিম দেশগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যবশত মুসলিম দেশগুলো আজ নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে লিপ্ত। কেউ পশ্চিমা বলয়ে থাকতে চায়, কেউ আবার নতুন শক্তির দিকে ঝুঁকছে। এই অনৈক্যের সুযোগ নিয়ে বিশ্ব শক্তিগুলো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের ময়দান হিসেবে ব্যবহার করছে। ওআইসি বা মুসলিম জোট যদি ইসরায়েল ও পশ্চিমা শক্তির বিরুদ্ধে একাট্টা হতে পারত তবে ফিলিস্তিনের রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হতো। মুসলিম উম্মার জন্য আজ সবচেয়ে বড় শিক্ষা হলো আত্মমর্যাদা এবং স্বাধীনতা বজায় রাখতে হলে নিজেদের অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী হওয়ার বিকল্প নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক যুদ্ধের ভবিষ্যতের যুদ্ধে মানুষের চেয়ে যন্ত্রের ব্যবহার হবে বেশি। কিরার রোবট এবং স্বয়ংক্রিয় ড্রোন এখন আর কল্পবিজ্ঞান নয়। আমেরিকা ও চীন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এমন সব যুদ্ধবিমান তৈরি করছে যা কোনো পাইলট ছাড়াই লক্ষ্যভেদ করতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধে মানুষের চেয়ে যন্ত্রের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেশি থাকবে, যা এক ভয়ানক অনিশ্চয়তা তৈরি করবে। যদি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভুল কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালায় তবে তা মুহূর্তের মধ্যে একটি মহাযুদ্ধ ডেকে আনতে পারে। প্রযুক্তির এই লাগামহীন দৌড় বিশ্বকে এক আত্মঘাতী পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ, ইউরোপের জ্বলন্ত কড়াই। তৃতীয় বিশ্বযুদ্ধের প্রধান একটি কেন্দ্রবিন্দু হল ইউক্রেনের রণক্ষেত্র। এটি কেবল দুটি দেশের লড়াই নয়, বরং এটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং নেটোর মধ্যকার এক বিশাল শক্তির পরীক্ষা। রাশিয়া মনে করে ইউক্রেনের নেটোর অন্তর্ভুক্ত হওয়া তাদের নিরাপত্তার জন্য হুমকি। অন্যদিকে পশ্চিমা বিশ্ব মনে করে রাশিয়ার এই অগ্রযাত্রা থামানো না গেলে পুরো ইউরোপ একদিন রুশ কবজায় চলে যাবে। এই যুদ্ধের ফলে ইউরোপের দেশগুলো কয়েক দশক পর আবার নিজেদের সামরিক বাজেট বাড়াতে শুরু করেছে। জার্মানি এবং ফ্রান্সের মতো দেশগুলো আজ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনের এই যুদ্ধ যদি কোনোভাবে নেটোভুক্ত পোল্যান্ড বা বাল্টিক দেশগুলোতে ছড়িয়ে পড়ে তবে তা মুহূর্তের মধ্যে একটি পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধে রূপ নেবে। ইসরায়েল ও ইরান সংঘাত, পারমাণবিক স্থাপনার গোপন যুদ্ধ। মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ানক দিক হল ইসরায়েল এবং ইরানের মধ্যকার ছায়াযুদ্ধ। ইসরায়েল মনে করে ইরান যদি একবার পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হয় তবে তাদের অস্তিত্ব সংকটে পড়বে। তাই তারা বারবার ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের উপর হামলা এবং সাইবার আক্রমণের মাধ্যমে তাদের কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। অন্যদিকে ইরান তার প্রক্সি বাহিনী যেমন হিজবুল্লাহ এবং হুতিদের মাধ্যমে ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে। যদি ইসরায়েল সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তবে ইরান তার সর্বশক্তি দিয়ে প্রতিশোধ নেবে। এই সংঘাত কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি আমেরিকার নৌবহর এবং রাশিয়ার সামরিক সহায়তাকে সরাসরি যুদ্ধে টেনে আনবে। ডলারের পতন ও ব্রিক্স, অর্থনৈতিক মেরুকরণ। তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল বন্দুক আর কামানে নয়, এই লড়াই চলছে মুদ্রা বাজারেও। কয়েক দশক ধরে ডলার ছিল বিশ্ব বাণিজ্যের একমাত্র সম্রাট, কিন্তু বর্তমানে
চীন, রাশিয়া, ভারত এবং ব্রাজিল মিলে ব্রিক্স নামক একটি শক্তিশালী অর্থনৈতিক জোট গঠন করেছে। তারা এখন ডলারের বিকল্প মুদ্রায় লেনদেনের চেষ্টা করছে, যা আমেরিকার অর্থনীতির জন্য একটি বড় হুমকি। যদি ডলারের আধিপত্য শেষ হয়ে যায়, তবে আমেরিকার বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার করা কঠিন হয়ে পড়বে। এই অর্থনৈতিক যুদ্ধই দেশগুলোকে সরাসরি সামরিক সংঘাতের দিকে উস্কে দিচ্ছে। এই মুদ্রার লড়াই বিশ্বকে দুই ভাগে বিভক্ত করে দিচ্ছে, যা নতুন মেরুকরণের এক বড় প্রমাণ। মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলোর গোপন ভূমিকা। বর্তমান অস্থিরতায় তুরস্ক, সৌদি আরব এবং কাতারের মতো দেশগুলো এক ভারসাম্যপূর্ণ কূটনৈতিক চাল চালছে। তুরস্ক একদিকে নেটোর সদস্য হলেও রাশিয়ার সাথে ব্যবসায়িক ও সামরিক সম্পর্ক বজায় রাখছে। সৌদি আরব আমেরিকার দীর্ঘদিনের মিত্র হলেও বর্তমানে তারা চীনের সাথে বড় বড় চুক্তি করছে এবং রাশিয়ার সাথে তেলের বাজার নিয়ন্ত্রণ করছে। এই দেশগুলো বুঝতে পেরেছে যে আগামী দিনের পৃথিবী আর একপাক্ষিক থাকবে না। কাতার মধ্যস্থতাকারী হিসেবে বিশ্ব রাজনীতিতে এক অনন্য জায়গা করে নিয়েছে। তবে প্রশ্ন হলো, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তবে এই দেশগুলো কার পক্ষে দাঁড়াবে? মুসলিম বিশ্বের এই প্রভাবশালী দেশগুলোর সিদ্ধান্তই হয়তো নির্ধারণ করবে আগামী বিশ্ব কার ইশারায় চলবে। তুরস্কের ওসমানীয় স্বপ্ন ও নেটোর দ্বিধা। তৃতীয় বিশ্বযুদ্ধের সমীকরণে তুরস্ক এক রহস্যময় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক একদিকে নেটোর সদস্য হিসেবে পশ্চিমা সামরিক জোটের অংশ, আবার অন্যদিকে রাশিয়ার সাথে তাদের ব্যবসায়িক এবং জ্বালানির সম্পর্ক অত্যন্ত গভীর। তুরস্কের নিজস্ব ড্রোন প্রযুক্তি আধুনিক যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। তারা লিবিয়া, আজারবাইজান এবং সিরিয়ায় নিজেদের সামরিক সক্ষমতা প্রমাণ করেছে। তুরস্কের বর্তমান কৌশল হলো, তারা কোনো একটি নির্দিষ্ট বলয়ে আটকে থাকতে চায় না, বরং তারা নিজেদের এক স্বতন্ত্র বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। যদি মহাযুদ্ধ শুরু হয়, তবে তুরস্কের অবস্থান হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কি রাশিয়ার বিপক্ষে নেটোর হয়ে লড়বে, নাকি মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে এক নতুন জোট গঠন করবে? সৌদি আরব ও ইরান চিরশত্রু থেকে নতুন মিত্র। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে সৌদি আরব এবং ইরানের মধ্যকার বৈরিতা দীর্ঘ কয়েক দশকের, কিন্তু বর্তমানে চীনের মধ্যস্থতায় তাদের মধ্যে এক ধরনের কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে। সৌদি আরব এখন বুঝতে পেরেছে যে কেবল আমেরিকার উপর নির্ভর করে তারা নিরাপদ নয়, তাই তারা ব্রিক্সে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছে এবং রাশিয়ার সাথে তেলের উৎপাদন নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে ইরান তার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং পরমাণু কর্মসূচি দিয়ে পশ্চিমা বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তবে সৌদি আরব এবং ইরানের এই নতুন সম্পর্ক কি টিকে থাকবে, নাকি তারা আবার পুরনো দ্বন্দ্বে জড়িয়ে পড়বে? মধ্যপ্রাচ্যের এই দুই প্রধান শক্তির ঐক্য বা অনৈক্যই নির্ধারণ করবে এই অঞ্চলের মানচিত্র আগামী দিনে কেমন হবে। দক্ষিণ এশিয়ায় যুদ্ধের আঁচ, বাংলাদেশ ও পাকিস্তান। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এর প্রভাব থেকে দক্ষিণ এশিয়া মুক্ত থাকবে না। বিশেষ করে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান সবসময়ই বৈশ্বিক ক্ষমতার লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে থাকে। পাকিস্তানের সাথে চীন এবং আমেরিকার ভারসাম্যপূর্ণ সম্পর্ক বর্তমানে চরম পরীক্ষার মুখে। অন্যদিকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বঙ্গোপসাগরের কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তারের জন্য আমেরিকা এবং চীন উভয়ই বাংলাদেশকে নিজেদের বলয়ে টানার চেষ্টা করছে। যদি বড় কোনো সংঘাত শুরু হয়, তবে দক্ষিণ এশিয়ায় এই দেশগুলো অর্থনৈতিকভাবে চরম সংকটে পড়তে পারে। মহাকাশ যুদ্ধ ও স্যাটেলাইট ধ্বংসের রাজনীতি। ভবিষ্যতের যুদ্ধ কেবল মাটির উপর বা সমুদ্রের নিচে সীমাবদ্ধ থাকবে না, এটি ছড়িয়ে পড়বে মহাকাশেও। বর্তমানে প্রতিটি মিসাইল এবং ড্রোন পরিচালিত হয় স্যাটেলাইটের মাধ্যমে। আমেরিকা, রাশিয়া এবং চীন এইসব যন্ত্র তৈরি করেছে, যা মহাকাশে তাদের শত্রুপক্ষের স্যাটেলাইট ধ্বংস করে দিতে পারে। যদি মহাকাশ যুদ্ধ শুরু হয়, তবে পুরো বিশ্বের ইন্টারনেট এবং জিপিএস ব্যবস্থা মুহূর্তের মধ্যে অচল হয়ে যাবে। এর ফলে আধুনিক ব্যাংকিং এবং সামরিক পরিচালনা পদ্ধতি পুরোপুরি ভেঙে পড়বে। এটি হবে এক অদৃশ্য অন্ধকার যুদ্ধ, যেখানে কোনো রক্তপাত না হলেও পুরো একটি দেশ অচল হয়ে যেতে পারে। প্রযুক্তির এই ভয়াবহ দৌড় আমাদের এক আদিম অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। মুসলিম উম্মার শেষ আশ্রয়। আমরা আলোচনার শেষ পর্যায়ে
এসে একটি কঠিন সত্যের মুখোমুখি দাঁড়িয়েছি। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি সত্যি শুরু হয় তবে মুসলিম দেশগুলো হবে এর প্রধান রণক্ষেত্র। আমাদের তেল, আমাদের গ্যাস এবং আমাদের ভৌগোলিক অবস্থানই আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে যদি আমরা ঐক্যবদ্ধ না হই। ইতিহাসের প্রতিটি বড় যুদ্ধ আমাদের শিখিয়েছে বিভক্ত জাতি সবসময় অন্যের দ্বারা শাসিত হয়। আজ ফিলিস্তিন থেকে শুরু করে ইউক্রেন পর্যন্ত যে হাহাকার তা কেবল ক্ষমতার লড়াইয়ের ফসল। আমাদের বেঁচে থাকার একমাত্র পথ হলো জ্ঞান, বিজ্ঞান এবং ইমানি একতা, প্রযুক্তির চরম শিখর এবং মানুষের নৈতিক অবক্ষয়। তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আমরা দেখছি প্রযুক্তির চরম উৎকর্ষ কিন্তু মানুষের নৈতিকতার চরম অবক্ষয়। শক্তিশালী রাষ্ট্রগুলো আজ শান্তির দোহাই দিয়ে যুদ্ধের দামামা বাজাচ্ছে। পারমাণবিক বোমার ভয়ে কেউ সরাসরি যুদ্ধে না জড়ালেও ছায়াযুদ্ধের মাধ্যমে হাজার হাজার নিরপরাধ মানুষের রক্ত ঝরানো হচ্ছে। যদি নৈতিকতা এবং ইনসাফ প্রতিষ্ঠিত না হয় তবে এই প্রযুক্তি হবে মানুষের নিজেদের হাতে নিজের কবর খোঁড়ার যন্ত্র। ভবিষ্যতের পৃথিবী কেমন হবে তা নির্ভর করছে আজকের শক্তিশালী নেতাদের সিদ্ধান্তের উপর। কিন্তু ইতিহাসের শিক্ষা হলো জুলুমবাজদের পতন সবসময় অনিবার্য, সত্যের জয় এবং আমাদের প্রস্তুতি। প্রিয় দর্শক বন্ধুরা, তৃতীয় বিশ্বযুদ্ধ সন্নিকটে কিনা তা সময় বলে দেবে, তবে বিপদের মেঘ যে ঘন হচ্ছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। ইতিহাস সাক্ষ্য দেয় যে অন্যায় এবং জুলুম যখন চরম সীমায় পৌঁছায় তখন প্রকৃতির প্রতিশোধ অনিবার্য হয়ে ওঠে। বিশ্বশক্তির এই লড়াইয়ে আমরা হয়তো ক্ষুদ্র দাবার গুটি, কিন্তু আমাদের চেতনা ও জ্ঞানই আমাদের রক্ষা করতে পারে। সত্যের জয় একদিন হবেই, তবে সেই জয়ের অংশীদার হতে হলে আমাদের সজাগ এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ তাআলা বিশ্বকে এই মহা ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করুক। সচেতন হন, সঠিক ইতিহাস জানুন এবং আগামীর পৃথিবীর জন্য নিজেকে প্রস্তুত করুন।